আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব আমরা দোয়া করি কিন্তু দোয়া কি কবুল হচ্ছে, কিভাবে বুঝবো। সুপ্রিয় দর্শক, তো চলুন জেনে নিই কিভাবে আমরা বুঝবো যে আমাদের দোয়া কবুল হচ্ছে কিনা। আমরা দোয়া করি কিন্তু দোয়া কবুল হচ্ছে কিভাবে বুঝবো যে আমাদের দোয়া কবুল হচ্ছে কিনা। চোখ বন্ধ, হাত বেঁধে, ঠোঁট নড়ছে, মুখ চলছে অবিরাম, কিন্তু মন আর হৃদয় অন্য জগতে। মুখের কথা আর অন্তরের চিন্তায় বিস্তর ফারাক। এই যদি হয় আল্লাহ রব্বুল আলমিনের কাছে কিছু চাওয়ার সময় আমাদের মনের অবস্থা, তাহলে দোয়া কবুল না হওয়া আর আশ্চর্য কি আছে বলুন। সুপ্রিয় দর্শক, চলুন জেনে নিই যে গুরুত্বপূর্ণ 4টি বিষয়ে ভুলের কারণে আমাদের দোয়াসমূহ আল্লাহ রব্বুল আলমিনের কাছে কবুল হয় না। 1 নাম্বার, হারাম উপার্জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক লোক অনেক দূরে থেকে সফর করে এসেছে, তার চুল কাপড় এলোমেলো, ধুলি ধূসরিত, আর সে তার দুহাত আকাশের দিকে তুলে বলে, হিয়া রব, হিয়া রব, অথচ তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পরনের কাপড় হারাম, আর তার শরীর পুষ্ট হয়েছে হারাম দিয়ে। এমন অবস্থায় কিভাবে তার দোয়া কবুল হতে পারে? সহিহ মুসলিম। আমাদের উপার্জনের প্রতিটা পয়সা যদি হারাম উৎস অথবা সুদ থেকে এসে থাকে, তাহলে কিভাবে আমরা আশা করতে পারি আল্লাহ সুবহান ওয়া তাআলা আল্লাহর জন্য সুদকে হারাম করেছেন, অথচ আমরা এমনভাবে সুদ গ্রহণ করি যেন এটা কোনো অপরাধী না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুদখোরদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। এতে বড় হুঁশিয়ার আসা সত্ত্বেও আমরা সুদ ছাড়ছি না। আফসোস যে আমরা আল্লাহ তাআলা খুশি করার জন্য এই সামান্য কাজটাও করতে পারি না, অথচ আমরা আশা করি যে আল্লাহ রব্বুল আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন এবং আমাদের সমস্ত চাহিদা মিটিয়ে দিবেন। কত বড় অবিচারক আমরা। 3 নাম্বার, জিনা। আমরা অনেকে আল্লাহ তাআলার কাছে কিছু চাইতে থাকি, এমন অবস্থায় আমরা চাওয়ার মুহূর্তে জঘন্য সব গুনাহে লিপ্ত। এগুলো এমন গুনাহ যা গোপনীয়তা সমাজের সামনে খুব সতর্কতার সাথে বজায় রাখি, অথচ যখন আমরা এসব করি তখন আল্লাহ তাআলার দৃষ্টিসীমার মধ্যেই করি। জিনার ব্যাপারে ইসলামের নিষেধ এতটাই কঠোর যে আল্লাহ তাআলা আমাদের এ ধরনের কাছেও যেতে নিষেধ করেছে। আর এতে জড়িয়ে পড়া তো পরের কথা। সূরা আল ইসরা আয়াত নাম্বার 32। যখন জিনাকারী ব্যক্তি তার লজ্জাকর কাজ সমাপ্ত করে, তখন সে বিশাল অপরাধের বোঝা নিয়ে আল্লাহ তাআলার কাছে নিয়ামত চাইতে থাকে। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর সামনে হাজির হতে কি তার লজ্জা করে না? 4 নম্বর বাধা হচ্ছে কবিরা গুনাহ। গীবত করা, পরনিন্দা করা, মিথ্যাচার, প্রতারণা, অন্যকে কষ্ট দেওয়া এবং এরকম অন্য সকল হারাম কাজ করা কবিরা গুনাহ। আল্লাহ তাআলা ত্যাগ করতেও বলেছেন এবং এ সকল কাজ থেকে যুক্ত হতে নিষেধ করেছেন। আর আমরা মনে করি যে আমরা আল্লাহ তাআলা অবাধ্যতা করতে থাকা অবস্থায় তিনি আমাদের দোয়া কবুল করবেন। কোন সাহসে আমরা আল্লাহর সুবহান তাআলার সামনে দাঁড়াই যখন কিনা আমরা তার হুকুমের ঠিক বিপরীতে কাজ চলতে থাকি? তবে আশার বিশ্বাস হচ্ছে যে আমরা যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম, আর আরও একটি দিক রয়েছে যা আল্লাহ তাআলা একান্ত বাধ্য। যারা তাদের আমলের ব্যাপারে আন্তরিক, যারা আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে আর আল্লাহ তাআলার সন্তুষ্টির আশা নিয়ে ভালো কাজ করে, দোয়ার প্রতিফল তাৎক্ষণিক না পেলেও তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। তোমরা কি ভেবেছো যে তোমরা এমনিতে জান্নাতে প্রবেশ করবে? যদিও তোমাদের অবস্থা এখনও তোমাদের পূর্ববর্তী মতো হয়নি, অর্থাৎ সংকট, দুরবস্থা, ক্লেশ তাদের স্পর্শ করেছিল এত দূর পর্যন্ত যে এমনকি তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে ঈমানদারগণ বলে উঠেছিল, কখন আল্লাহর সাহায্যে আসবে? জেনে রাখো, অবশ্যই আল্লাহর সাহায্য অতি সন্নিকট। সূরা আল বাকারা আয়াত নাম্বার 214। আমাদের চারপাশের সব কিছুই পরীক্ষা।
কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ চাইবে না এই পরীক্ষায় অকৃতকার্য হয়ে চূড়ান্ত ও সবচেয়ে বড় পুরস্কার হাতছাড়া করতে। আল্লাহ যাকে কোরআনের সান্ত্বনা দিয়েছেন, সেখানে সেই রসুলকে আল্লাহর পরীক্ষা করেছেন, সেখানে আমরা হাল ছেড়ে দিবেন না। আমাদের রব আমাদের পক্ষে আছে। আন্তরিকতার সাথে চোখের পানি ফেলতে থাকুন। আল্লাহ তাআলার প্রতি সর্বোচ্চ ভরসা রেখে দোয়া করতে থাকুন। জেনে রাখুন, আল্লাহ আপনাকে নিরাশ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ তার কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তার পরীক্ষা করেন। সুপ্রিয় দর্শক, তো এই ছিল আজকে আমাদের আলোচনা। অবশ্যই আমাদের দোয়া কবুল করার জন্য এসব নিয়ম নীতি হারাম হালাল থেকে অবশ্যই বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদের এসব এড়িয়ে চলার তৌফিক দান করুক। আমিন।